ভাইজান বলেন, আপনাদেরও ন দাদু যান আর মুরব্বী বাপেরা যারা আমাকে বাবাজি বলেন, সন্তানের মতো ভালোবাসেন, আপনাদের ন চাচা যান, ন হুজুর পীর কেবলা, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন ইবাদত করতে। অনেক বড় কথা, ইবাদতের পরে যখন জঙ্গল থেকে ফিরতে লেগেছে, এই যুবকেরা আল্লাহ পাকের সৃষ্টি হিংস্র বাঘের পিঠে চেপে 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 ফুরফুরা শরীফের জমিনে এসেছিলেন। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, নাজমুস সাদাত, নহজুর পীর কেবলা, দাদা হুজুরের খুন, তাই নাই বলবেন বাঘের পিঠে চেপেছে? না না, শুধু তিনি নয়, চলে আসুন প্রতাপ চন্দ্র সেন, যিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ার পরে সুফি আব্দুল মোমিন নাম হয়ে যায়। ওই আব্দুল মোমিন শেখ হুজুর যিনাকে বাকুলে হাওড়া জেলায় শুয়ে আছে, তেনাকে দাদা হুজুর বলেছিলেন, বাবা জঙ্গলে গিয়ে ইবাদত করো বাবা। ওই জঙ্গলে গিয়ে যখন ইবাদত করতে লাগলো, এই যুবকেরা যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, অপর দিক থেকে হিংস্র বাঘ আগিয়ে আসতে লেগেছে, গাল দিয়ে লালা ঝরতে লেগেছে। এমন সময় আব্দুল মোমিন বলতে লেগেছে, এই জঙ্গলে হিংস্র বাঘ, শুনে রেখে দাও, সর্বশক্তিমান হলো আল্লাহ। আল্লাহর বিনা হুকুমে তুমি আমাকে খেতে পারবে না। যদি আল্লাহ তোমার জন্য আমাকে রিজিক রাখে, অবশ্যই খেয়ে ফেলবে। তবে একটা কথা শোনো, আমি জঙ্গলে এমনি এমনি আসেনি, আমার পীর জামানার মুসাদে আবু বকর সিদ্দিক আমাকে পাঠিয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে সুফি আব্দুল মোমিন সাহেবের কিতাব পড়ে দেখো, ওই বাঘটা পোষা বিড়ালের নাই। আব্দুল মোমিন সাহেব হুজুরের কাছে এসে গায়ে গা ঘষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। কোন পাওয়ারে হচ্ছে? সিনার পাওয়ার, ভেতরের না। কি করবে? বলো, ও দাদু ভালো আছো? আর আমাদেরটাকে যদি নিয়ে যাই, বুঝতে পারছেন না? বলে তোর মতো ধান্দাবাজ দুটো থাকেন পৃথিবীতে। হ্যাঁ, তুই যে কি চালা, কিভাবে মোল্লা মলি সাহেব গুলোকে টুপি পড়িয়েছিস। হ্যাঁ, হুজুর করো কাজের করে নিয়েছিস, কি বলবে না বলবে না? হ্যাঁ, ও পারেনি, এ পেরে গেছে, হুজুর টুজুর সব কিনে দিয়েছে। কি ভুল বলছি নাকি? তো বাঘ তো সেটাই বলবে, তোকে একটু ভালো করে দেখি তারপরে খাবো। আর যদি সত্যি কোন নবীর গোলাম খেলি যাওয়া হয়, সত্যি আব্বাস হতে পেরেছে কি জানি না, যদি সত্যি হতে পারি আমিও চ্যালেঞ্জ দেব, নবীর গোলাম যে হবে সত্যি, তাকে বাঘ খাবে না, তার কদমের কাছে মাথা রেখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100% তার তো প্রমাণ দিন। আর একটা নেবেন, আর একটা প্রমাণ নেবেন। আপনারা তো উত্তর 24 পরগনার মানুষ, আপনারা বড় ধন্য, কারণ আপনাদের বুকে শুয়ে আছে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপযুক্ত সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যখন আমার দাদা পীরের সঙ্গে জলসায় যাচ্ছে, হুজুরের সঙ্গে যেতে লেগেছে, হঠাৎ করে সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছে, গ্রামে একটা জায়গায় যাবে, সুন্দরবনের ভেতর দিয়ে যেতে লেগেছে। তখন তো বাবার গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, গরুর গাড়ি করে যেতে লেগেছে। গরুর গাড়ির যিনি চালক রয়েছে, তিনি লাফ মেরে হুজুরের কাছে চলে এসেছে, যেটা গরুর গাড়ির ভেতরে খিরা একটা তাবু মতো থাকে, তার মধ্যে প্রবেশ করেছে। হুজুর বলতে লেগেছেন, কি হয়েছে বাবা? আর গরুগুনা তো লাফালাফি করছে কেন রে বাবা? বসতে তো বড় কষ্ট হচ্ছে রে বাবা। ওই সময় বলতে লেগেছে, হুজুর আর বাঁচার কোনো উপায় নেই, একটা হলে নাই হতো, দুটো বাঘ সামনে এসে গেছে। হুজুর তার আগে আগে আসতে লেগেছে, আগে আগে দেখতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মন দিয়ে শোনেন গো বাবা, কাদের সঙ্গে মহব্বত জুড়েছেন আপনারা, কাদের সঙ্গে হাত মিলিয়েছেন আপনারা, কোন সিলসিলার অনুসারে আপনারা হয়েছে, এটা মন দিয়ে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই কথা যখনই দাদা হুজুরের কানে আসে, দাদা হুজুর বলতে লাগলে, এ বাবা বড় মাওলানা, এ বাবা
মুখটা একবার দেখাও না রে বাবা, ওদেরকে একটু বলো না ওরা যদি জঙ্গলের বাঘ হতে পারে, আমি আবু বকর আমার বাঘ ওইখানে রয়েছে, রুহুল আমিন দেখা দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। যেন মনে হয় সাক্ষাতেই এসেছিল রুহুল আমিন সাহেব পর্দা সরিয়ে যেই মুখটাকে বার করেছে, দুজন দুদিকে নেয় লড়াতে লড়াতে চলে যায়, যেন মনে হচ্ছে সাক্ষাৎটাই উদ্দেশ্য ছিল। বাকিটা আল্লাহ জানে, দাদা হুজুর জানে, কিন্তু এতটুকু বলেছিল একবার দেখা দে না বাবা। তার মানে কি কিছু একটা ব্যাপার থাকতে পারে, ঠিক না বেটি? এর চেয়ে বেশি খোলা পড়িনি, এর থেকে বেশি বলতে পারছি না, কথা বুঝে আসছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, তাহলে বাঘ নবীর গোলাম দেখলে কি করে? খায়। আর বাকি সবাইকে পেলে কেন নবীর গোলামদের খাবে না? কেন? বাঘের কাছে যত পাওয়ারই থাকুক, নবীর গোলামের কাছে সিনার পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে বাঘ যেন আমি হেরে যাব, আগে থেকে কেটে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জালিম হুকুমতরাও হেরে যায় কোন পাওয়ারের কাছে? জোরে বলুন। এবারে আসুন মূল জায়গায়। এজন্য জালিমরা কোটি কোটি টাকা খরচ করে সমাজের বুকে বক্তা ছেড়েছে, আলেম ছেড়েছে, ইমাম ছেড়েছে, মুফতি মৌলানা ছেড়েছে। কারণ কি? তাদের কাজ হলো একটা, নামাজ দে, রোজা দে, দাড়ি দে, টুপি দে, শুধু সিনার পাওয়ারটা কেড়ে নেয়। কিছু বুঝাতে পারছি? কেন? জালিমরা জানে যুগে যুগে যতবারই লড়াই হয়েছে আমরা পরাজিত হয়েছি। কেননা ওদের অন্তরে, ওদের সিনায় যে পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের মানি পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের ম্যান্ডেট পাওয়ার পরাজিত হয়েছে, ওই পাওয়ারের কাছে আমাদের অস্ত্র পাওয়ার, মাসুল পাওয়ার পরাজিত হয়েছে। তাই এদেরকে মিটাতে গেলে এদের সিনার পাওয়ারটা বার করতে হবে। এদের সিনার পাওয়ার বার করতে পারবে কারা? এরা তাদেরকে ফলো করে দেয়, এরা আলেমকে ফলো করে, ইমামকে ফলো করে, মুফতি ফলো করে, মৌলানা ফলো করে। তাই লুবি আলেম, লুবি মৌলানা, লুবি মুফতি বক্তাদেরকে খরিদ করো, সবাই নয়। তাই নবী বলেছেন উলামাদের মধ্যে দুটো দল আছে, খায়রুল উলামা, শাররুল উলামা। ভালো আলেম, খারাপ আলেম। ভালো আলেম কারা? তারা কোন জালিমের চক্ষুকে দেখে না, কোন শাসকের জুলুমকে ভয় করে না, কোন অত্যাচারীর কাছে মাথা নত করে না, কারো খুশামতিতে কথা বলে না। ওরা যখনই কথা বলবে আল্লাহ ও রাসূলের জন্য উম্মতকে, বান্দাকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।